আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিত প্রশ্নটি কেমন হতে পারে সেরকম একটি নমুনা প্রশ্ন আমি আলোচনা করছি। তোমরা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের গণিত প্রশ্নটির পূর্ণমান 100 থাকবে, সময় 3 ঘন্টা। তাহলে দেখো তো একটু যে মান বন্টন কেমন থাকতে পারে। এক, বহু নির্বাচনী প্রশ্ন, 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মার্ক 1 করে। অর্থাৎ এই টাইপের প্রশ্নগুলো আসবে যে দুইটি ত্রিভুজের কয়টি বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। এরকম 4টা অপশন থাকবে, তোমাকে যে কোনো একটা অপশনকে বেছে নিতে হবে। আরেকটা কথা মনে রাখবে যে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের জন্য কিন্তু ইজি হবে, কারণ তোমরা জানো তোমাদের পরীক্ষার বাকি আছে যদি হাতে গুনি তাহলে মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে হবে। 2 নম্বর তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। 7টা প্রশ্ন থাকবে, যে কোনো 5টির উত্তর দিতে হবে। তবে সংক্ষিপ্ত প্রশ্ন নাও থাকতে পারে, কিন্তু যদি থাকে তাহলে এই রকম বা এই টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন হবে। 3 নাম্বার যেটা অবশ্যই অবশ্যই থাকবে, কারণ তোমরা এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ প্র্যাকটিস করে যাবে, রাইট? তাহলে কি রকম আসবে, এরকম উপর একটা উদ্দীপক দেওয়া থাকবে, এটাকে বলা হয় একটা উদ্দীপক। সো এই উদ্দীপক অনুযায়ী তোমাকে 3টা প্রশ্ন দেওয়া হবে, ক, খ এবং গ। প্রতিটি প্রশ্নের মান কিরকম দেখো, ক এর মান 2, খ এর মান 4, গ এর মান 4, টোটাল 10 মার্ক। তো তোমাকে এই টাইপের কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো তোমরা বাসায় বসে সৃজনশীল প্রশ্ন প্রচুর প্র্যাকটিস করবে। 4 নম্বর অনুশীলনী ভিত্তিক প্রশ্ন। এখানে 3টা প্রশ্ন থাকবে, 2টার উত্তর দিতে হবে। অর্থাৎ তোমাদের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেরকম যে বড় প্রশ্নগুলো আছে সেই টাইপের প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। তো এরকম কি 3টা প্রশ্ন থাকতে পারে, তার মধ্যে তোমাকে 2টা প্রশ্ন উত্তর করতে হবে। সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে কার্যক্রম ভিত্তিক লিখিত প্রশ্ন। 2টা প্রশ্ন থাকবে, 2টারই উত্তর করতে হবে। যেমন দেখো উদাহরণ, একটা বাগানের ক্ষেত্রফল x বর্গ একক। বাগানের 5 ভাগের 3 অংশে গাঁদা ফুল এবং 7 ভাগের 2 অংশে গোলাপ ফুল এবং বাকি অংশে রজনীগন্ধা ফুল চাষ করা হলো। রজনীগন্ধা ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করে তার একটা প্রতিবেদন তৈরি করো। তো শিক্ষার্থীরা, এই টাইপের প্রশ্ন তোমাদের আসবে। সো এই 5 টাইপের প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, সৃজনশীলটা বেশি প্র্যাকটিস করবে এবং এমসিকিউটা বেশি করে প্র্যাকটিস করবে, অর্থাৎ বহু নির্বাচনীটা। আশা করি তোমরা সবাই ভালো করবে এবং তোমাদের ভবিষ্যৎ সবার সুন্দর হোক এই কামনা আমি রাখছি। পাশাপাশি তোমাদেরকে এটা অনুরোধ করছি, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে তোমরা এনি টাইম আমার আপলোড করা ভিডিও দেখতে পারো। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে এখানেই শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।